আর আমাদের শায়েখ আব্দুল খালেক আস-সালাফি রাজশাহীতে যিনি দার্স দেন, তিনি হাফেজ মোহাম্মদ গন্দলবির ছাত্র। আমরা যেই সানাদ দিয়ে হাদিস বর্ণনা করি, বহুদিন আপনাদের সামনে ভারত উপমহাদেশের আহলে হাদিসদের জ্ঞানের ইতিহাস তুলে ধরতে গিয়ে আমি আলোচনা করেছি যে ভারত উপমহাদেশে আহলে হাদিসরা উড়ে এসে জুড়ে বসেনি অথবা ব্রিটিশদের হাতে তৈরি হয়নি। এটা চরম ডাহা মিথ্যা অপবাদ। ভারত উপমহাদেশে আহলে হাদিসদের স্বতন্ত্র ইতিহাস আছে। আপনি হাফেজ মোহাম্মদ গন্দলবি রাহিমাহুল্লাহর উস্তাদ আব্দুল মান্নান ওয়াজিরাবাদীর উস্তাদ শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবি, শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবির নামে জামিয়া সালাফিয়া রাজশাহীতে বিল্ডিং আছে, ভবন আছে। জামিয়া সালাফিয়া রাজশাহীর 4 তলা বিল্ডিংয়ের নাম শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবি ভবন, যার 1.25 লক্ষ থেকে 1.5 লক্ষ ছাত্র ছিল। আফগানিস্তানের কাবুল থেকে নিয়ে মিয়ানমারের এই রেঙ্গুন পর্যন্ত, রোহিঙ্গা আরাকান পর্যন্ত, এই পুরো ভারত উপমহাদেশের অঞ্চলে যেখানে যেখানে আহলে হাদিস গ্রাম আছে, যেখানে যেখানে আহলে হাদিস অঞ্চল আছে, আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এখন পর্যন্ত গবেষণা করে আমার চ্যালেঞ্জ থাকলো, প্রত্যেক যেখানে আহলে হাদিস অঞ্চল আছে পুরো ভারত উপমহাদেশে, আফগানিস্তানের কাবুল থেকে নিয়ে মিয়ানমারের আরাকান পর্যন্ত, ওই প্রত্যেক জায়গায় মিয়া নাজির হোসেন দেহলবির ছাত্র আছে। বলেন আল্লাহু আকবার। তথায় পুরো ভারত উপমহাদেশে আহলে হাদিস মানহাজকে, আহলে হাদিসের দাওয়াতকে সমগ্র ভারত উপমহাদেশে ছড়িয়ে দিয়েছে শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হোসেন দেহলবির ছাত্ররা।